কি হয়েছিল 1961 সালে সেই দিনে শিম্পাঞ্জিদের মহাকাশ পরীক্ষায় ব্যবহার করা হলো? তাকে নাসার কোন রকেটে বসিয়ে মহাকাশে পাঠানো হয়? ইনোস নামের যে শিম্পাঞ্জিকে মহাকাশে পাঠানো হয়েছিল সেটা আসলে মানবকে মহাকাশে পাঠানোর আগে একটি বড় পরীক্ষা ছিল। 1961 সালের সেই দিন ইনোস ছিল নাসার প্রশিক্ষিত শিম্পাঞ্জি। মানুষের মতো প্রতিক্রিয়া, বোতাম চাপা, নির্দেশ মানা ইত্যাদি শিখতে পারত। এই কারণেই শিম্পাঞ্জিদের মহাকাশ পরীক্ষায় ব্যবহার করা হতো। ইনোস এই কাজগুলো সাধারণভাবে শিখেছিল। তাকে মার্কুরি এটলাস 5 নামের রকেটে বসিয়ে মহাকাশে পাঠানো হয় 29 নভেম্বর 1961। 2 কক্ষপথ অরবিট সম্পূর্ণ হয়। মহাকাশ যানের সিস্টেমগুলো মানুষ বহনের জন্য নিরাপদ কি না পরীক্ষা করা হলো। শূন্য মাধ্যাকর্ষণে ইনোসের শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা যায়। সে মহাকাশে সফলভাবে পরীক্ষামূলক কাজ করেছিল। যদিও মাঝপথে তার ক্যাপসুলে কিছু সমস্যা হয়েছিল কন্ট্রোল সিস্টেম, তবুও মিশন সফলভাবে চালাতে থাকে। শেষে সমুদ্রে নিরাপদে স্প্ল্যাশ ডাউন করে। মহাকাশ যানটি পুয়ের্তো রিকোর উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে পড়ে। নৌবাহিনী তাকে উদ্ধার করে। ইনোস সম্পূর্ণ জীবিত ও নিরাপদ ছিল। ইনোসের সফল ফ্লাইটের পর নাসা নিশ্চিত হয় যে মানুষকে মহাকাশে পাঠানো নিরাপদ হবে। এরপর 1962 সালে জন গ্লেন পৃথিবীর প্রদক্ষিণকারী প্রথম আমেরিকান হন।